দেশের সরকারি কর্মচারীদের জন্য আশার বাণী এসেছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তা চলছিল তার অবসান ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে সুস্পষ্ট এবং দৃঢ় ঘোষণা দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী দেশের সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার পরে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই নিশ্চয়তা কোটি কোটি চাকরিজীবী পরিবারের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে। তারেক রহমান তার সাম্প্রতিক বিবৃতিতে চাকরিজীবীদের সম্বোধন করে বলেছেন, নবম বেতন স্কেল নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই বেতন কাঠামো কোনোভাবেই বাতিল হয়নি, বরং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের আর্থিক সক্ষমতার বিবেচনায় এটিকে আরও শক্তিশালী এবং টেকসই করার কাজ চলছে। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করে যদি দ্রুততার সঙ্গে কোনো বেতন স্কেল ঘোষণা করা হয় তাহলে সেটি ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। এজন্য বিস্তারিত পরিকল্পনা এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেছেন, নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম পর্যায়ের চাকরিজীবীরা যাতে সর্বাধিক সুবিধা পান। তিনি বলেন, এই শ্রেণীর কর্মচারীরাই বর্তমানে সবচেয়ে বেশি আর্থিক কষ্টে রয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার দর বৃদ্ধি এবং পারিবারিক দায়িত্ব পালনে তারা নিরন্তর সংগ্রাম করছেন। তাই নতুন বেতন স্কেলে তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে। এই প্রতিশ্রুতি লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে আশা জাগিয়েছে। তারেক রহমান আরও ব্যাখ্যা করেছেন, অন্তর্বর্তীকালীন সময়ে এমন একটি বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নেওয়া তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি মনে করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকারের পূর্ণ ক্ষমতা এবং জনগণের আস্থা থাকা অবস্থায় এ ধরনের গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সমীচীন। এজন্যই তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন, আগামী নির্বাচন শেষ হওয়ার পর এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন রাখতে হবে। তিনি বলেন, এই পদ্ধতি অনুসরণ করলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো রকম বিঘ্ন ঘটবে না। একই সঙ্গে বাজারে মুদ্রাস্ফীতির অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। সরকারি কর্মচারীরা পাবেন একটি স্বচ্ছ এবং বিশ্বস্ত আর্থিক নিরাপত্তা। তারেক রহমান জোরালোভাবে বলেছেন, এটি কোনো নির্বাচনী প্রলোভন বা রাজনৈতিক কৌশল নয়, এটি একটি বাস্তব ভিত্তিক এবং গভীর পরিকল্পনার ফলাফল। বিগত কয়েক মাসে নবম বেতন স্কেল নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসনিক সব পর্যায়ে নানা ধরনের গুজব এবং অস্পষ্ট তথ্য প্রচারিত হয়েছিল। কেউ কেউ দাবি করছিলেন, আর্থিক সংকটের কারণে এই বেতন স্কেল দীর্ঘমেয়াদের জন্য স্থগিত রাখা হয়েছে। আবার অনেকে মন্তব্য করছিলেন, এই বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। এসব ভিত্তিহীন খবর এবং গুজব চাকরিজীবীদের মধ্যে গভীর উদ্বেগ এবং মানসিক অস্থিরতা তৈরি করেছিল। তারেক রহমানের এই সুস্পষ্ট ঘোষণা সেই সব ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়েছে এবং চাকরিজীবীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। তিনি পরিষ্কার করে বলেছেন, বেতন স্কেল পুনর্বিবেচনার মানে কখনো বাতিল নয়, বরং এটিকে আরও মজবুত এবং কার্যকর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার একটি ইতিবাচক পদক্ষেপ। তার মতে, একটি দুর্বল এবং অপূর্ণ বেতন কাঠামো চালু করে পরে তা ঘন ঘন সংশোধন করার চেয়ে প্রথম থেকেই পর্যাপ্ত সময় নিয়ে একটি সম্পূর্ণ এবং নির্ভুল পরিকল্পনা করা অনেক বেশি যুক্তিযুক্ত। এই দূরদর্শী মনোভাব তার রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন করে এবং সরকারি কর্মচারীরা এই বক্তব্যকে অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম বেতন স্কেল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং স্থিতিশীল হলেই এই বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক চাপের মধ্যে আকস্মিকভাবে বড় কোনো সিদ্ধান্ত নিলে তা রাষ্ট্রযন্ত্রের ওপর অপ্রয়োজনীয় বোঝা চাপাতে পারে। তাই তিনি ক্রমান্বয়ে এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা আশ্বাস প্রদান করেছেন, দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গে নতুন বেতন স্কেল কার্যকরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ থাকবে। ফলে ঘোষণার পরপরই দ্রুততার সঙ্গে তা বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রশাসনিক কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য এবং তারেক রহমানের নির্দেশনা পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। উভয় নেতৃত্বই দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের কাছে নবম বেতন স্কেল শুধু মাসিক বেতন বৃদ্ধির একটি উপায় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাপনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, ঘর ভাড়া, সন্তানদের শিক্ষার ব্যয় এবং চিকিৎসার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকরিজীবী পরিবারগুলো দৈনিক এই আর্থিক চাপ অনুভব করছে। এই কঠিন বাস্তবতার আলোকেই বেতন কাঠামো পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি চাকরিজীবীদের এই আর্থিক সংগ্রাম এবং প্রতিদিনের সমস্যাগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তিনি বিশ্বাস করেন একটি সন্তুষ্ট, উদ্যমী এবং আর্থিকভাবে নিরাপদ সরকারি প্রশাসন একটি সফল এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বেতন স্কেলের মান এবং কার্যকারিতা নিয়ে কোনো ধরনের সমঝোতা করতে রাজি নন। সংশ্লিষ্ট মহল থেকে পাওয়া তথ্যানুসারে নতুন বেতন কাঠামোতে গ্রেড ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার আসতে পারে। বিশেষভাবে নিম্ন পদের কর্মচারীদের বেতন যাতে সম্মানজনক পর্যায়ে পৌঁছায় এবং তারা যাতে তাদের মৌলিক চাহিদা মেটাতে পারেন সেদিকে সর্বাধিক মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চ পদ এবং নিম্ন পদের মধ্যকার বেতন বৈষম্য একটি গ্রহণযোগ্য পর্যায়ে কমিয়ে আনার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। এর মাধ্যমে প্রশাসনের ভেতরে বিদ্যমান অসমতা হ্রাস পাবে এবং কর্মীদের মধ্যে কাজের উৎসাহ বৃদ্ধি পাবে। তারেক রহমান এই ভারসাম্য রক্ষার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। তিনি চান না যে রাষ্ট্রের একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা ভোগ করবে এবং অন্য শ্রেণী বঞ্চিত থাকবে। তার এই ন্যায়সঙ্গত এবং মানবিক চিন্তাধারা বেতন স্কেল সংক্রান্ত আলোচনাকে আরও গ্রহণযোগ্য করেছে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক সমর্থন সৃষ্টি করেছে। নির্বাচনের পরবর্তী সময়ে বেতন স্কেল কার্যকরের এই পরিকল্পনা রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্য বহন করে। এটি নিশ্চিত করে যে আগামী নির্বাচিত সরকারের কর্মপরিকল্পনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ একটি মূল অগ্রাধিকার হিসেবে থাকবে। এটি শুধুমাত্র তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কোনো প্রয়াস নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার একটি মৌলিক অংশ। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা কখনো দীর্ঘস্থায়ী হয় না, আর নবম বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারের একটি কেন্দ্রীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচনের পরে এটি কার্যকর হলে জাতীয় বাজেট প্রণয়ন সহজতর হবে এবং দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে। এই উদ্যোগ শুধু সরকারি চাকরিজীবীদের নয়, বরং সাধারণ মানুষের কাছেও একটি ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক সুশাসন নিশ্চিত করার পথ প্রশস্ত হচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে যে নতুন দিক নির্দেশনা এবং স্পষ্ট প্রতিশ্রুতি এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা উভয়ের বক্তব্যে একটি সমন্বিত এবং চিন্তাশীল পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়া, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরেই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল পদক্ষেপ। এই পথ অনুসরণ করলে কোনো আকস্মিক সংকট বা বিশৃঙ্খলা তৈরি হবে না, বরং একটি সুসংগঠিত এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন সেই মুহূর্তের যখন নতুন বেতন স্কেল কার্যকর হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে সাম্প্রতিক ঘোষণা এবং নেতৃত্বের বিবৃতি থেকে স্পষ্ট আশ্বাস পাওয়া যাচ্ছে যে এই প্রতীক্ষা আর অনিশ্চয়তা এবং উদ্বেগে ভরা নয়, বরং এটি একটি উন্নত, সমৃদ্ধ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি পর্ব এবং একটি ইতিবাচক রূপান্তরের সূচনাকাল।